সুন্দর করে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন যে আমি নিশ্চয় অবশ্যই মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি। সুন্দরতম আকৃতিতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। যদিও দেখতে মানুষটা কালো, কিন্তু আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন মায়া করে আল্লাহ তাআলা বানাইছেন। এজন্য মানুষ যদিও কালো হয়, তারা কি করতে নাই? হিংসা করতে নাই, কালো বলতে নাই। হতে পারে আপনাকে যে বানাইছেন কালো ব্যক্তি আল্লাহ পাকই বানাইছেন। ওই সাহাবী, কালো সাহাবী ছিলেন সাদ সালবী। একদিন আল্লাহ রাসূলের সামনে আসছে, আসার পরে নবীজি বলতেছেন, এ সাদ সালবী, তো বিয়া করছো? কে বলছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিয়া শাদী করছো নি? উনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে খালা। উনি বলতেছে, সাহাবী, আমার একটু বড়াই মেয়ে দেব, আমার কাছে কি বিবাহ দেব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, অবশ্যই বিয়ে দেব তোমার কাছে। তুমি মদিনার মধ্যে একজন সুন্দরী মেয়েদের মধ্যে একজন, তাকে হুরে মদিনা বলা। এও সুন্দরী, মেয়ের বাবাও দরাইত। এক মেয়ে তার, ধনী ব্যক্তির এক মেয়ে। তুমি যাইয়া বলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইছে আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য। এখন তো সালবীর বার হয়ে গেছে ভয়ে, একদিকে রাসূলের কথা মানা লাগবে, আর একদিকে উনি বলে, আমি দেখতেও কালো, আমার নাই বাড়ি, নাই গাড়ি, নাই সম্পদ, আমি কেমনে যাই তার কাছে বলি? সে দিতে পারে মাইতে, কিন্তু রাসূলের তো আদেশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও তুমি। ওই সাহাবী, কালো সাহাবী, তিনি খুব পেরেশান হয়ে, খুব কষ্ট করে মন চায় না আমাকে যাওয়ার জন্য। কি বলবে আমাকে লোক, আমাকে দিতে পারতে। ওইদিকে আবার তার হলো যে আমার রাসূল আমাকে নির্দেশ দিয়েছে, আমাকে যাইতে হবে, আমাকে আমার জন্য মানা ফরজ, আমার জন্য মানা রাসূলের নির্দেশ কর্তব্য। ওই সাহাবী তিনি দৌড়ে গেলেন, ওই লোকের বাড়ির কাছে যাইয়া দূর থেকে বলতেছেন, কাছেও যায় না, ঘরের মধ্যে গেছিলাম, ঘরের কাছে যাইয়া একটু দূর থেকে বলতেছে, বাড়ি থেকে আসেন, এই আওয়াজ দিয়েছেন। এক লোক বলেছে, মেয়ের বাবা অভিভাবক বের হয়েছে। বের হওয়া মাত্রই তিনি দূর থেকে বলতেছেন, আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন একটা প্রস্তাব দেওয়ার জন্য। আল্লাহর নবী বলেছেন আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই কথা বলে উনি সেখানে আর দাঁড়ায় নাই, দৌড় দিছে। এই কথা বলা মাত্র ওইটা দৌড় দিছে, না জানি আমার এবারে ওই লোক সে রাগান্বিত হয়ে গেছে। তোমার এত বড় স্পর্ধা, তোমার এত বড় সাহস, আমি হলাম তোমার একজন লোক, আমার মেয়েও একশনের মধ্যে সুন্দরীদের মধ্যে একজন, মদিনার মধ্যে সুন্দরী মহিলার মধ্যে একজন, ফার্স্ট ক্লাস মহিলা, এর মধ্যে আমার মেয়ে একটি। তুমি দেখতে বিশ্রী, তুমি দেখতেও কালো, তোমার সম্পত্তিও নাই, তোমার সম্পদ নাই, তোমার তো সাহস কম নাই বলে চিৎকার করতেছে, চিল্লাচিল্লি করতেছে। ওই আওয়াজগুলো ওই লোকের মেয়ে, যে ওই মহিলাটা, ওই মেয়েটা কিন্তু শুনছে। বাবাকে ডাক দেওয়া হলে, বাবা আপনি কার সাথে চিৎকার করতেছেন, চিল্লাচিল্লি করতেছেন? ওই বাবা বললো, মেয়েকে বলতেছে, মারে আমি বলো না, একটা লোক আজকে তোমার বিবাহ প্রস্তাব নিয়ে আসছে। ওই লোকের কোনো সম্পদ নাই, বাড়িটাও নাই, আবার দেখতো কালা, দেখতো বিশেষ সুশ্রী, না যদি সম্পর্কের দেখো মানা যায়। ওই মেয়েটাকে বলে, বাবা লোকটা দুনিয়ার গরিব, সেটা তো দেখার বিষয় না,
ছেলেটা সুন্দর না অসুন্দর সেটাও তো দেখার বিষয় না। সে মধ্যখানে অনেক জনের নাম উচ্চারণ করেছে, ওনার খাতিরে আপনার প্রস্তাবটা ফিরাইয়া দেওয়া হয় ঠিক হয় নাই। আপনি তাড়াতাড়ি রাসূলের দরবারে চলে যান। ওই লোকটা বলেছে, এসে প্রস্তাবটা দিয়েছে যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। কে পাঠিয়েছে এটা দেখার বিষয়। ছেলে গরিবান ধনী, ছেলে সাদা কালো সেটা দেখার বিষয় না। আসল প্রস্তাবটা কার মাধ্যমে আসছে সেটা দেখতে হবে। ওই মেয়ে বাবাকে বলল, বাবা আপনি রাসূলের দরবারে চলে যান, রাসূলের আদেশ অমান্য করা যাবে না। এমনিতেই বাবা মেয়ের পক্ষ থেকে কিন্তু খবর, মেয়ের পক্ষ থেকে ইজাব সে নিয়ে গেছে। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে সালাম দিল, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনারা কি সাহাবাকে আপনি বিবাহ প্রস্তাব দিয়ে পাঠিয়েছিলেন যে সাহাবের কাছে আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য বললেন, হ্যাঁ আমি পাঠিয়েছি। বলল করে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, এই বিবাহের মধ্যে আমি রাজি, আমার মেয়েও রাজি, আমি ইজাব নিয়ে আসছি, আপনি এই মুহূর্তে আমার মেয়ের সাথে সাহাবের বিবাহ করায় দিন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবের ডাক দিলেন, এ সাহাবী তুমি কোথায় থেকে আসো? সাহাবে রাসূলের কাছে এসে সালাম দিল। আল্লাহ নবী বললেন, তোমার কাছে টাকা পয়সা আছে নি মোহর দেওয়ার মতো? মেয়ে তো বড় সুন্দরী, আবার বাবাও অনেক লোক, মোহর কিন্তু একটু বেশি দিতে হবে। আছে না? লোক যদি ধনী হয়, মেয়েও যদি সুন্দরী হয়, মোহর এমন 10 লাখ 20 লাখ, এই যে সমাজ, আগে দেখতে হবে ছেলের দেওয়ার সামর্থ্য আছে কি বলে, কি পরিমাণ সে দিতে পারবে। এখন 10 লক্ষ টাকা আমি দেখাই না, দেওয়ার সামর্থ্য নাই, দুইটা তো পরিশোধ করতে বসতেছে। মেয়ে হইল সঙ্গে সঙ্গে দেওয়া, এটা আমার সে এটা হলো মহিলার প্রাপ্য, এটা পরিশোধ করতে। নবীজি বললেন, সাহাবী তোমার কাছে কোনো টাকা আসেনি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনার তো আমার সম্পর্কে জানা আছে, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই বলে মোহর। নবী বললেন যে এই বিবাহের মোহর ধার্য করা হলো 600 দিরহাম। 600 দিরহাম তুমি না দিতে পারলে তুমি আমার কথা দেয়া বলবে, আব্দুর রহমান ইবনে আউফের কাছে দেয়া বলবে, রাসূল পাঠিয়েছেন আমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। এরপরে যাবে আলীর কাছে, হযরত আলীর কাছে দেয়া বলবে, রাসূল পাঠিয়েছেন আমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। এরপরে উসমান ইবনে আফফানের কাছে যাবে, উনিও তো সাহাবী, ওনার কাছে দেয়া বলবে যে 200 দিরহাম দেওয়ার জন্য মোট 600 দিরহাম তোমার বিবাহের মোহর তুমি আদায় করে নিবে। এরপরে যদি অতিরিক্ত কিছু টাকা যদি তারা দেয়, তাহলে তুমি এটা তারা কাপড় চোপড় কিনে তুমি বিবাহ করাই দিলাম, বিকেলে তুমি তোমার শ্বশুর বাড়ি চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে নির্দেশ দিলেন। হযরত সাহাবে সর্বপ্রথম গেলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে, যা বললেন সালাম দিলেন, বলেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাকে পাঠাইছেন, আপনি আমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। তিনি রাসূলের সম্মানে 200 দিরহাম দিয়ে আরো কিছু বাড়ায় দিলেন, 200 দিরহাম দিয়ে আরো কিছু বাড়ায় দিলেন। দেখে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী, এমন সম্পত্তি ছিল, এমন স্বর্ণ ছিল, এমন রূপা ছিল, শেষ পর্যন্ত তারা কুরআন দিয়া সেদ দিয়া পাঠ করেছেন। এত সম্পদ ছিল, স্বর্ণরে কুরআন দিয়া সেদায়া আছে। সুবহানাল্লাহ। এত ধনী টাকা সত্ত্বেও তিনি কিন্তু জান্নাত কিনেছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় 10 জন সাহাবীর নাম ঘোষণা করলেন, তারা হলো জান্নাতি। আশায়ে মুবাশশারা তাদেরকে বলা হয় 10 জন সাহাবী। এর মধ্যে একজন সাহাবী হলো আব্দুর রহমান ইবনে আউফ। হযরত আব্দুর রহমান
জান্নাতিনাও, উনি ধনী ছিলেন, ধনী থাকা সত্ত্বেও তিনি জান্নাত পেয়েছেন। সুবহানাল্লাহ। বুঝা গেল ধন সম্পদ থাকলেও জান্নাতও যাওয়া যায়। আর অনেক মানুষের ধন আছে কিন্তু জান্নাতও যাইব তো দূরের কথা, এমন কাজ করে যেটা ইসলামের বহির্ভূত কাজ। আছে কিনা সমাজের মধ্যে? ইসলামের কথা বললে মনে শরীর জ্বলা শুরু করে। তার সম্পদের যে আত্মগরিমা, অহংকার, এটা হযরত সাদ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি এরপরে গেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে। উনিও দুই সাহাবী, ওনার কাছে গেলেন। ওনার কাছে যায় বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন যে আমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। তিনি 200 দিরহাম দেওয়ার পরে আরো কিছু বাড়ায় দিলেন, রাসূলের সম্মানার্থে আরো কিছু বাড়ায় দিলেন। এবার হযরত সাদ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাছে। তিনি কিন্তু গরীব সাহাবী, রাসূলের নাম শোনা মাত্রই তিনি কোন রকম ভাবে 200 দিরহাম দিয়ে আরো কিছু বাড়ায় দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন গরীব ছিলেন, একবার প্রচন্ড শীতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে প্রচন্ড শীতের মধ্যে রাত্রিবেলা গভীর রজনীতে খালি গায়ের মধ্যে কিছু নাই, কিন্তু লঙ্গি আছে বা অন্য কাপড় আছে, কিন্তু গায়ের মধ্যে কাপড় নাই, হাঁটতেছে, দৌড়াইতেছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, কারণ কি তোমার কি ঠান্ডা লাগে না? প্রচন্ড শীত। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহর ভয় করব, আমার ঠান্ডা লাগে, আমার ঠান্ডা বুঝতেছি না, কারণ হলো আজকে 3 দিনের উপর হয়ে যায় আমার সোলার মধ্যে কোনো আগুন জ্বলে না। চিন্তা করছেন 3 দিন হয়ে গেছে আমার ঘরের মধ্যে কোনো খাবারও নাই, আগুনও জ্বলছে না, পেটের খিদায় আমার ঘুমে ধরে লাগে, আমি খালি গায়ে দৌড়তেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার 3 দিন হয়ে গেছে, আজকে 7 দিনের উপরে বলো আমার ঘরের মধ্যে চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। সুবহানাল্লাহ। আরে আমার ঘরে যদি আগুন জ্বলতো তাহলে আমার ফাতেমা না খেয়ে থাকতো, আমি পাঠায় দিতাম, কিছু হইলো আমি আমার মেয়ের জন্য পাঠায় দিতাম। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ওই দেখা গেল যে খেজুর গাছ আছে, খেজুর গাছের বাগান। এই সময় খেজুরের কোনো সিজন না, সিজন তো নাই, খেজুরের গাছের মধ্যে ভালো করে পাতাও নাই, আনসিজন। নবীজি বললেন গাছ, আমি আল্লাহর রাসূল তোমাকে আদেশ দিলাম এই মুহূর্তে তাজা তাজা খেজুর তুমি আমার আলীর কাছে পাঠায় দাও। সঙ্গে সঙ্গে বলা মাত্রই এই খেজুর গাছের মধ্যে এত সুন্দর পাকা খেজুর, এই খেজুর গাছটা ঝুঁকে রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুইটা মুখের মধ্যে দেওয়া লুঙ্গির মধ্যে জামার মধ্যে কিছু রয়েছে। লোয়ার পরে নবীজি বললেন যাও এবার বাসায় গিয়ে তৃপ্তি সহকারে খাবার খাও, সবাইকে দিয়া। সুবহানাল্লাহ। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, নবীদের মুজিজা। আমাদের নবী বলেন সমস্ত নবীগণের সর্দার, সমস্ত নবীগণের সর্দার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলাকে 200 দিরহাম দিয়ে আরো কিছু বাড়ায় দিলেন। বাড়ায় দেওয়ার পরে 600 এর উপরে প্রায় 700 হয়ে গেছে। তিনজন তো বাড়ায় দিয়েছেন। এবার সাদ সাহাবী বিয়ার মোহরটা 600 দিরহাম তার শ্বশুর বাড়ির লোকজনের কাছে পাঠায় দিছে। আর কিছু যে 100 দিরহাম বা কিছু বেশি আছে হাতের মধ্যে, এটা দিয়ে কাপড় চোপড় কিনবো, মদিনার মার্কেটের মধ্যে গেছে। এমনিতে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়া বলল তোমরা কে আছো রে? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গেছে। এই ঘোষণা মাত্রই সাদ সাহাবী চিন্তা করলো ওইদিকে তো বিবাহ করাইতেছেন নবীজি, ওইদিকে তো আল্লাহর রাসূল যুদ্ধের মধ্যে চলে গেছেন, কাফেরদের সাথে মুসলমানের যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি কিয়ামতের মাঠে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন
এ সাদে সালামি, তুমি তো একজন ঘোষণাকারী, তোমাকে ঘোষণা দিয়েছিল যে রাসূলের সাথে, বিধর্মীদের সাথে রাসূলের যুদ্ধ শুরু হয়ে গেছে। তুমি তো এই টাকা দিয়া তোমার স্ত্রীর জন্য, নতুন স্ত্রীর জন্য কাপড় চোপড় কিনে তুমি বিবাহের পিঁড়ির মধ্যে তুমি বসলে, কিন্তু আমার রাসূলের দিকে যুদ্ধের ময়দানে। তাহলে হযরত সাদে সালামি তিনি মনে করলেন যে আমি তো কিয়ামতের মাঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক প্রমাণিত হতে পারবো না। পালা করে বোঝার দরকার রাসূলের আশিক কারে হয়। হযরত সাদে সালামি কাপড় চোপড় কেনার পরিবর্তে তিনি একটা ঘোড়া কিনলেন কিছু দিরহাম দিয়ে, একটা তলোয়ার কিনলেন, আর কালো কাপড় কিনলেন, একবারে পা থেকে মাথা পর্যন্ত শরীর ঢেকে রাখলেন। ঢেকে রাখার পরে তিনি চলে গেলেন যুদ্ধের ময়দানে। ওইদিকে কিন্তু রাসূল তাদেরকে বিবাহ করাইতেছেন। মেয়েও কিন্তু সুন্দরী, আবার শ্বশুরও কিন্তু ধনী। ওইদিকে পরোয়া না করে হযরত সাদে সালামি যুদ্ধের ময়দানে টাকা নিয়ে গেলেন। যুদ্ধের ময়দানে তিনি ঘোড়ার উপরে সওয়ার হয়ে হাতে তলোয়ার নিয়ে তিনি সারা শরীর ঢাকা, ছিনার মতো কোনো উপদ্রব নাই, ছিনার মতো কোনো পরিচয় নাই, মুখ ঢাকা। এমনিতেই মুসলমানদের পক্ষ নিয়ে বিধর্মীদের সাথে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কাফেরদেরকে দৌড়ায়, কাফেরদেরকে দৌড়ায়। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ওই লোকটাকে সারা শরীর ঢাকা, তার চেহারাও দেখা যায় না। আমাদের মুসলমানদের পক্ষে জিহাদের মধ্যে শরীক হয়ে গেছে, কাফেরদেরকে দৌড়ায়, তাকে তো চিনা যাচ্ছে না। ওই লোকটাকে শেষ পর্যন্ত হযরত সাদে সালামি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন। যখন হাতটা বাহির করলেন, এমনিতে আল্লাহর পয়গম্বর বললেন, আমার সাহাবায়ে কেরাম, এ তো হলো আমার সাদে সালামি, কালো সাহাবী। আমি কিছুক্ষণ আগে আমি তাকে বিবাহ করায় দিয়েছি। ওই সাদে সালামি কেন সে কাপড়ে ডাকলো? এমনিতে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাদে সালামি ঘোড়ার উপর থেকে পড়ে গেছে, তাকে তোমরা কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে আনা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাদে সালামি, আমি তো কিছুক্ষণ আগে তোমাকে বিয়ে পড়ায় দিয়ে আসছি, তুমি শ্বশুর বাড়ি যাওয়ার কথা, তুমি তো যুদ্ধের ময়দানে আসার কথা না। বুঝলাম তুমি যুদ্ধের ময়দানে আসছো, তাহলে তোমার সারা শরীর কেন পা থেকে মাথা পর্যন্ত টাকা? এমনিতে সাদে সালামি বলল, আল্লাহর পয়গম্বর, আপনি তো আমাকে বিবাহ করা দিয়ে আসছেন, আপনি তো আমাকে বলেছেন আমি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। আমি আমার স্ত্রীর জন্য কাপড় চোপড় আমি খরিদ করব, এমনিতে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিল, তোমরা কে আসরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গেছে। ও আল্লাহর নবী, আমি চিন্তা করলাম যদি এই মুহূর্তে আমি আমার শ্বশুর বাড়ি চলে যাই, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করে, ওরে সাদে সালামি, তুমি ঘোষণা শোনার পর তুমি শ্বশুর বাড়ি চলে গিয়েছো, তুমি এটাকে প্রাধান্য দিয়েছো, তাহলে কিয়ামতের মাঠে আমি আপনার আশিকে রাসূল প্রমাণিত হতে পারবো না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন যে তারা হলেন সত্যিকারে থাকি আশিকে রাসূল। আর আমরা তো লাভ দিলাম, নামাজেরও খবর নাই, দাড়িরও খবর নাই, সুন্নতের তো লেশ নাই, এদিকে কোনো খবর নাই, আমরা খালি লাভই দিচ্ছি। কিছু মুসলমান আছে কিনা এরকম? এই জন্য বাস্তবে রাসূলের সুন্নাত ওটাকে জীবনকে পরিচালনা করতে হবে। এরপরে দেখা যায় হযরত সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি নিজে তিনি জানাজার নামাজের ইমামতি করলেন। হযরত জিবরাইল আমিন আসলেন, নবীজি দেখা যায় উকি মাইরা বেরা যায়, মা নবীজির কদম মোবারক, পা মোবারকটা সঠিকভাবে পালায় না। সাহাবায়ে কেরাম বললেন, আজকে তো নতুন একটা বিষয় দেখলাম যে নবীজি উকি মাইরা বেরা আটে কেন? তখন নামাজের
শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আজকে তো দেখলাম আপনাকে, আপনি জমিনের মধ্যে আপনি পা মোবারকটা সুন্দর করে বানাইতে পারেন না, এর কারণ কি? নবীজি বললেন, সাদে সালামের জানাজার মধ্যে এত এত আসমানের ফেরেশতা আজকে শরীক হয়েছে, যার কারণে আমার রাসূল, আমি রাসূল, আমার এত পরিমাণ ফেরেশতা থাকার কারণে পাটা সঠিকভাবে বানাইতে পারে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, এরা হলেন সত্যিকারের খাঁটি আশিকে রাসূল। এজন্য দেখেন আজকে রবিউল সানি চলে আসছে, আজকে 3 তারিখ। এই মাসটা রাসূলের আলোচনা করলাম। এই শুধু আলোচনা করলে হবে না, আমরা সকলে আমরা রাসূলের সুন্নাত মোতাবেক চলতে হবে। রাসূলের সুন্নাত হলো মিসওয়াক আমরা নামাজের পূর্বে করব। রাসূলের সুন্নাত হলো আমরা মসজিদের মধ্যে যে আসছি, আমরা কোন পা দিয়ে ঢুকছি, আমরা বাম পা দিয়ে ঢুকছি না ডান পা দিয়ে ঢুকছি, এটা তো সকলেরই জানা। মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করবার দোয়া করব, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। মসজিদে আসছি, মসজিদের মধ্যে কোনো হট্টগোল করব না, নীরব থাকবো, চুপ থাকবো, কথাবার্তা বলবো না, তাসবিহ তাহলিলের মধ্যে আমরা রত থাকবো। কোন ব্যক্তি যদি একমাত্র নিয়ত যে আজকে জুমার নামাজের মধ্যে সে আসছে, তার নিয়ত হলো আমি নামাজ পড়ার জন্য, সে ডান দিক দিয়ে চলে আসছে, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করছে, সে যদি কোনো ব্যক্তি যদি সে তার নিয়তটা একবারে আল্লাহর জন্য হয়, নামাজের জন্য হয়, কোনো কথাবার্তা বলে নাই, ইমাম সাহেব খুতবা করা পর্যন্ত কোনো কথাবার্তা তার মধ্যে নাই, তাহলে সে পরিপূর্ণ সওয়াব সে পেয়ে যাবে। আমরা তো দেখা যায় একটা বছর পাইলই আইসা দেখা যায় সুন্নত করার পরে গল্প শুরু করে, আছে কিনা কিছু মানুষ? এগুলা থেকে আমরা বিরত থাকবো। আমরা তাসবিহ তাহলিল করব, আস্তাগফিরুল্লাহ, আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো আমরা করব। আর রাসূলের সুন্নাত মোতাবেক আমরা জীবন যাপন করব। রাসূল চলছেন কিভাবে, ভাত খাইছেন কিভাবে, এগুলাও রাসূলের সুন্নাত আছে কিনা? আমরা খাবার দস্তরখানা বিছাই দেব, ডান হাতে 2 হাত ধুইয়া ডান হাতে খাবার খাবো, বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ, খাবারের শেষে দোয়া করব। প্রত্যেকটা কদমে আমাদের চাকরিও হবে, রাসূলের সুন্নাত মোতাবেক, আমাদের কৃষিকাজ হবে রাসূলের সুন্নাত মোতাবেক, আমাদের ব্যবসা হবে হালাল মোতাবেক, রাসূলের সুন্নাত মোতাবেক। বলা হয়েছে, হাদিসের মধ্যে আছে, একজন সত্যিকারের ব্যবসায়ী, সে আমানতদার ব্যবসায়ী, সে শহীদগণ সিদ্দিকগণের সাথে হাসর হবে। আমরা ব্যবসায়িক দ্বারা ওজনে মানুষকে কম দেব না, মানুষকে ভেজাল খাদ্য দিব না। এগুলা যদি আমরা করি তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর সকলেই আমরা রাসূলের সুন্নাত মোতাবেক চলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে